৮ই মার্চ ২০১৪ মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর তখনও নিস্তব্ধ। রানওয়ের বাতিগুলো একটার পর একটা জ্বলছে। মাঝরাতে সব যেন ঘুমিয়ে আছে, কিন্তু এক জায়গায় এখনও ব্যস্ততা। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বোয়িং 777, ফ্লাইট নম্বর MH370, গন্তব্য বেইজিং, চীন। বিমানে আছেন ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু। কারো কাছে এক ব্যবসায়িক সফর, কারো কাছে ছুটির ভ্রমণ, আর কারো কাছে হয়তো জীবনের শেষ যাত্রা। ককপিটে বসেছেন ৫৩ বছরের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। পাশে তার প্রশিক্ষণপ্রাপ্তি সহ পাইলট ২৭ বছরের তরুণ ফারিক হামিদ। আজকের ফ্লাইটটা ছিল তার প্রশিক্ষণের শেষ ধাপ। সব কিছু নিয়মমাফিকভাবে চলল। রাত ১২টা ৪১ বিমানটি গর্জন তুলে রানওয়েতে ছুটে চলল। তারপর মুহূর্তেই অন্ধকার আকাশে মিলিয়ে গেল। আকাশে ভেসে ওঠে এক দৈত্যাকার ছায়া। ফ্লাইট MH370 শুরু করে তার যাত্রা। ৩৫,০০০ ফুট উপরে সবকিছু নিখুঁত। রাডারের স্ক্রিনে ছোট একটা সবুজ বিন্দু, যা এক সোজা রেখায় এগিয়ে চলছে দক্ষিণ চীন সাগরের দিকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ চলছে নিয়মমাফিক। রাত ১টা ১৯ শেষবারের মতো ককপিট থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, গুড নাইট মালয়েশিয়ান 370। সব কিছু স্বাভাবিক, একদমই স্বাভাবিক। কিন্তু ঠিক ২ মিনিট পরেই বিমানটির ট্রান্সপন্ডার সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে যায়। রাডার স্ক্রিনে সবুজ বিন্দুটি মিলিয়ে যায়, শূন্য হয়ে থাকে কালো পর্দা। কন্ট্রোলার একের পর এক বার্তা পাঠায়, মালয়েশিয়ান 370, ডু ইউ কপি? কিন্তু কোনো উত্তর আসে না। এক মুহূর্তে ২৪০ টন ওজনের বোয়িং যেন বাতাসে মিলিয়ে গেল। রাডারে কিছুই নেই, কিন্তু কোথাও না কোথাও সেই বিমানটি তখনও উড়ছে। ঠিক তখনই সবাই যখন ভেবেছিল ফ্লাইটটি হারিয়ে গেছে, সামরিক রাডারে দেখা যায় একটি অজানা বিমান, যা উত্তর পূর্বের বদলে হঠাৎ বায়ে ঘুরে গেছে, যেন কেউ গোপনে এর দিক পাল্টে দিয়েছে। এবং তারপর অন্ধকারে মিলে যায় সেই বিন্দুটি, একটি আধুনিক যাত্রীবাহী বিমান, ২৪০ জন মানুষ, আর প্রযুক্তির যুগে কোনো চিহ্ন ছাড়াই উধাও। কেন বন্ধ হলো যোগাযোগ? কেন পাল্টে দিল পথ? আর কোথায় হারিয়ে গেল MH370? উত্তরটা এখনও অন্ধকারের ভিতরে লুকিয়ে আছে। বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে গেলেও ফ্লাইট MH370 পুরোপুরি হারিয়ে যায়নি। কোথাও না কোথাও কেউ এখনও দেখছে ওদের। মালয়েশিয়ার সামরিক রাডারে রাত ১টা ৩০ দিকে হঠাৎই ভেসে ওঠে এক অজানা বিন্দু। যে বিমানটি কিছুক্ষণ আগেও উত্তর পূর্বের দিকে যাচ্ছিল, এখন সেটি ঘুরে গেছে সম্পূর্ণ বিপরীত দিকে। একটি বিশাল বোয়িং 777 যেন নিজের ছায়া থেকে পালাচ্ছে। মালয় উপদ্বীপের উপর দিয়ে উল্টো দিকে ফিরে আসছে, তারপর থাইল্যান্ডের সীমান্ত পেরিয়ে সোজা মালাক্কা প্রণালীর দিকে। কিন্তু প্রশ্ন একটাই, কে চালাচ্ছে এই বিমান? রাডারে সেই বিন্দুটি আরও কিছুক্ষণ দেখা যায়, তারপর সেটিও মিলে যায় গভীর সমুদ্রের দিকে। রাত ২টা ২২ শেষবারের মতো সামরিক রাডারে দেখা যায় ফ্লাইট MH370-কে। এরপর পুরোপুরি নিস্তব্ধতা। আকাশে নেই কোনো সিগন্যাল, রেডিওতে নেই কোনো শব্দ, কেবল রহস্যের এক বিশাল শূন্যতা। ভোর গড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেইজিংয়ের বিমানবন্দরে অপেক্ষা করা পরিবারগুলো বুঝতে পারে তাদের প্রিয়জনেরা পৌঁছায়নি। সকাল ৭টা ২০ বিমানটির অবতরণ করার কথা ছিল, কিন্তু ঘড়ির কাঁটা তখনও এগিয়ে চলছে, আর MH370 এখনও নিখোঁজ। শুরু হয় ইতিহাসের সব থেকে বড় অনুসন্ধান অভিযান। ২৬টি দেশ, শতাধিক জাহাজ, অসংখ্য বিমান, সবাই খুঁজছে একটি বিমানকে, MH370। কিন্তু দক্ষিণ চীন সাগরের আকাশে কোথাও কোনো ধ্বংসাবশেষ নেই, না তেলের দাগ, না কোনো জীবনের চিহ্ন। সব যেন মিলিয়ে গেছে পৃথিবীর গভীরে। ফ্লাইট MH370 অদৃশ্য হলেও থেমে যায়নি, কিন্তু প্রশ্ন এখনও জ্বলছে, কেন বন্ধ হলো সব যোগাযোগ? আর কেনই বা আধুনিক যুগের এই বিমানটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল? ফ্লাইট MH370 উধাও হওয়ার কয়েকদিন পর লন্ডনের এক অফিসে শুরু হয় নতুন এক অনুসন্ধান। ইনমারসেট নামের এক স্যাটেলাইট কোম্পানির ইঞ্জিনিয়াররা একটি ডেটা লগ খুলে তাকিয়েছিলেন, আর সেখানে তারা খুঁজে পান কিছু অদ্ভুত সিগন্যাল। প্রতিটি সিগন্যাল যেন বিমানের এক একটি ডিজিটাল নিঃশ্বাস, যা জানাচ্ছিল আমি এখনও আকাশে আছি। প্রকৌশলীরা বুঝলেন প্রতিটি সংকেত স্যাটেলাইট থেকে বিমানে যেতে আর ফিরে আসতে একটি নির্দিষ্ট সময় নিচ্ছে। এই সময়ের পার্থক্য থেকেই তারা বের করলো বিমানের দূরত্ব, আর সেই দূরত্বগুলো একসাথে মেলালে তৈরি হলো এক বিশাল বৃত্তচাপ, একটি আর্ক। প্রতিটি সিগন্যাল মানে বিমানটি সেই বৃত্তের কোথাও অবস্থান করেছিল। আর শেষ যে সংকেতটি পাওয়া গেল, সেটাই তৈরি করলো বিখ্যাত সেভেন্থ আর্ক। এই আর্কটি মহাদেশ ছুঁয়ে গেছে, উত্তরের কাজাখস্তান পর্যন্ত, আর দক্ষিণের ভারত মহাসাগরের এক অজানা অঞ্চল পর্যন্ত। তদন্তকারীরা বললেন বিমানটি হয় গেছে উত্তরের পথে অথবা দক্ষিণের পথে,
কিন্তু কোনটা সত্য? বিমানের সিগন্যালের ফ্রিকোয়েন্সির পরিবর্তন দেখিয়ে দিল MH370 উত্তরে নয় দক্ষিণের দিকেই উড়েছিল। দক্ষিণ ভারত মহাসাগর, পৃথিবীর অন্যতম নির্জন, অজানা আর ভয়ঙ্কর সাগর। এখানেই কোথাও এক জায়গায় অদৃশ্য হয়ে গেছে ফ্লাইট MH370। শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান। অস্ট্রেলিয়া নেয় নেতৃত্ব, 22টি দেশ যোগ দেয় অনুসন্ধানে। বিশাল জাহাজ, সাবমেরিন আর আকাশে উড়ছে স্ক্যানিং এয়ারক্রাফট। লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে সার্চ চলেছে, কিন্তু ফল শূন্য। না ব্ল্যাক বক্স, না বিমানের ধ্বংসাবশেষ, না কোনো জীবনের চিহ্ন। সমুদ্রের তলদেশ যেন এক অন্য জগৎ। 4 কিলোমিটার গভীরে অগণিত গিরিখাত, আগ্নেয়গিরি আর অন্ধকার, যেখানে আলো পৌঁছায় না আর যেখানে প্রযুক্তিও হার মানে। তবুও তারা হাল ছাড়েনি। 3 বছর ধরে চলে এই অনুসন্ধান। প্রতিটি ঢেউ, প্রতিটি সিগন্যাল স্ক্যান করা হয়, কিন্তু সেখানে ছিল কেবল নিস্তব্ধতা। 2017 সালের জানুয়ারি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীন ঘোষণা দেয় নতুন প্রমাণ না পাওয়া পর্যন্ত অনুসন্ধান স্থগিত। 3 বছরের পরিশ্রম, হাজারো কোটি টাকার খরচ, কিন্তু কোনো উত্তর নেই। এ যেন প্রযুক্তির পরাজয়, মানব ধৈর্যের পরীক্ষা। তখনই এক বেসরকারি সংস্থা এগিয়ে আসে, ওশেন ইনফিনিটি। তাদের প্রস্তাব ছিল অন্য রকমের। নো ফাইন্ড, নো ফি। মানে যদি তারা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে না পায়, তবে 1 টাকাও নেবে না। 2018 সালের জানুয়ারিতে তারা আবার নামল ভারত মহাসাগরের গভীরে। তাদের স্বয়ংক্রিয় ডুবোজাহাজগুলো সমুদ্রের তলদেশ স্ক্যান করতে লাগলো অবিরাম। আর এই দিকে 1000 মাইল দূরে ছোট্ট এক দ্বীপে ভেসে আসে এক ধাতব বস্তু, ফরাসি দ্বীপ রিইউনিয়ন। একজন সাধারণ মানুষ সৈকত পরিষ্কার করতে গিয়ে পানিতে ধুয়ে আসা এক টুকরোর ধ্বংসাবশেষ দেখতে পান। 2 মিটার লম্বা সেই অংশটি ছিল বিমানের ডানার টুকরো। ফ্রান্সের ল্যাবে পরীক্ষা করে জানা গেল এটি বোয়িং 77 এর অংশ, আর এর সিরিয়াল নম্বর মিলল MH370 এর সঙ্গেই। এটাই ছিল প্রথম বাস্তব প্রমাণ, যা নিশ্চিত করে দিল বিমানটি সত্যিই বিধ্বস্ত হয়েছিল ভারত মহাসাগরের কোথাও। ফরেনসিক বিশেষজ্ঞরা দেখলেন ডানার এই অংশটি ফ্লাপেরন, যা অবতরণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি ছিল রিট্রাক্টেড পজিশনে। মানে বিমানটি অবতরণের চেষ্টা করেনি, বরং দ্রুত অনিয়ন্ত্রিতভাবে সাগরে আশ্রে পড়েছিল। রিইউনিয়নের এই টুকরোই ছিল এক ভুতুড়ে যাত্রার একমাত্র প্রমাণ। এরপর আফ্রিকার উপকূল, মাদাগাস্কার, মোজাম্বিক, তানজানিয়াতেও ভেসে আসে আরও অনেক টুকরো, সব একই বিমানের। কিন্তু সেই টুকরোগুলো কেবল প্রমাণ দিল শেষ মুহূর্তের ভয়াবহতা, উত্তর নয়। কারণ প্রশ্ন এখনও রয়ে গেছে, কেন, কে আর কিভাবে এক আধুনিক বিমান এই পৃথিবী থেকে এমনভাবে উধাও হয়ে যেতে পারে। ফ্লাইট MH370 এর ডানার টুকরো যখন ভেসে উঠল, তখন সবার দৃষ্টি ঘুরে গেল এক জায়গায়, বিমানের ককপিটে। কারণ এখন প্রশ্ন একটাই, কে এই সব কিছুর পেছনে ছিল? বিমানের ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ একজন অভিজ্ঞ, শান্ত স্বভাবের মানুষ। 3 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা, 18,000 ঘন্টার বেশি উড্ডয়ন রেকর্ড। তার ঘরে ছিল নিজ হাতে বানানো বোয়িং 77 ফ্লাইট সিমুলেটর। তদন্তে একটি জিনিস ধরা পড়ল, সেই সিমুলেটরে তিনি একবার ঠিক MH370 এর মতোই দক্ষিণমুখী রুটে সিমুলেশন করেছিলেন। তখনই সন্দেহের ছায়া ঘন হতে শুরু করলো। কিন্তু তদন্তে কোনো প্রমাণ পাওয়া গেল না যে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বা মানসিকভাবে অস্থির ছিলেন। বন্ধু, সহকর্মী, পরিবার সবাই তাকে বর্ণনা করলেন এক দয়ালু, স্থিরচিত্র মানুষ হিসেবে। ফার্স্ট অফিসার ফারিক হামিদ, মাত্র 27 বছরের তরুণ পাইলট। এটাই ছিল তার প্রশিক্ষণের শেষ ফ্লাইট। তার বিরুদ্ধে কোনো সন্দেহ, কোনো প্রমাণ নেই। সব কিছু ছিল স্বাভাবিক, যেন সব কিছু ঠিকঠাক থাকার পরেও কোথাও একটি অদৃশ্য হাত এই ঘটনার দিকটি ঘুরিয়ে দিয়েছিল। এরপর আসে আরেক তত্ত্ব, হাইজ্যাক। 2 ইরানি যাত্রী জাল পাসপোর্টে ভ্রমণ করেছিলেন। প্রথমে সন্দেহ ওঠে তাদের উপরও, কিন্তু ইন্টারপোলের তদন্তে জানা যায় তারা কেবল আশ্রয়প্রার্থী, সন্ত্রাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর হাইজ্যাক হলে দাবিদার কোথায়? কোনো দাবি, কোনো বার্তা, কোনো সংগঠন, কেউ দায় স্বীকার করেনি। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব। ধরা হয় বিমানের কার্গোতে থাকা লিথিয়াম ব্যাটারির আগুন বা অক্সিজেনের অভাবে সবাই অজ্ঞান হয়ে পড়ে। বিমানটি তখন অটো পাইলটে ঘন্টার পর ঘন্টা উড়ে চলে। একটি ভুতুড়ে বিমান, যার ভিতরে নিস্তব্ধতা আর বাইরে শুধু রাতের অন্ধকার। কেউ নেই, তবুও উড়ছে, যতক্ষণ না জ্বালানি শেষ হয়ে সাগরের বুকে আছড়ে পড়ে। 3 শতাধিক বিশেষজ্ঞ, 10 বছরেরও বেশি অনুসন্ধান, $1,000 কোটি খরচ, তবুও MH370 এর উত্তর আজও অজানা। এই রহস্য যেন আমাদের মুখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই আধুনিক হোক, মানব জগতের অজানা এখনও বিশাল। আমরা মনে করি সব কিছু ট্র্যাক করা যায়, সব কিছু জানা যায়, কিন্তু MH370 প্রমাণ করে দিয়েছে এখনও এমন কিছু জায়গা আছে যেখানে মানব জ্ঞান থেমে যায়। ফ্লাইট MH370 আজও হারানোদের প্রতীক, প্রশ্নহীন এক নীরবতা। ফ্লাইট MH370 এর গল্প হয়তো শেষ, কিন্তু তার রহস্য
চিরকাল বেঁচে থাকবে মানব ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হয়ে।